বিদেশে উচ্চশিক্ষার জন্য কেন আসলে এজেন্সির সাথে পরামর্শ প্রয়োজন, বা এই এজেন্সি গুলো আসলে কত টাকা নেয়, অনেক টাকার কি অপচয় করে? আদৌ এজেন্সি গুলোকে আসলে সত্য নাকি মিথ্যা, তারা কি সঠিক তথ্য দেয় নাকি টার্জান ভিসায় আপনাকে বিদেশ পাঠিয়ে দেবে? সে ব্যাপারে অনেক প্রশ্ন আপনার মধ্যে আসে। সেই ধরনের প্রশ্ন জানার জন্য বা প্রশ্নের সমাধান জানার জন্য এই মুহূর্তে আমার পাশে আছেন একজন কর্তৃপক্ষ, আর স্মার্ট বি এজেন্সির একজন কর্তৃপক্ষ। আপনার নামটা যদি একটু বলতেন। আমি যে আনাম স্মার্ট বি সিইও। আচ্ছা, সিও, আমাকে একটু জানান তো যে এই যে এজেন্সি, স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য এজেন্সির কেন প্রয়োজন? থ্যাংক ইউ। এটা আসলে বাংলাদেশের একটা কমন প্রশ্ন যে আমি নিজে অ্যাপ্লিকেশন করে, নিজে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করে নিজে যেতে পারি, আমি কেন এজেন্সি চুজ করব? বা এখানে দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি কোন এজেন্সি চুজ করছেন, আর আরেকটা হচ্ছে যে আপনি যে এজেন্সি চুজ করছেন সেই এজেন্সি আপনার যে ডিজায়ার্ড সার্ভিসটা তাকে দিতে পারছে কিনা। আম, এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় বেশিরভাগ সময়, যে স্টুডেন্ট যখন নিজে নিজে অ্যাপ্লিকেশন করে তখন অনেক সময় স্টুডেন্ট জানে না যে কোন প্রসেসটা করলে ইউনিভার্সিটি ওর অ্যাপ্লিকেশনটাকে সহজভাবে নিবে এবং অফার লেটারটা সহজে দিবে, সেটা স্টুডেন্ট জানে না, এবং ইন্টারনেট থেকে সে সার্চ করে সহজে জিনিসগুলো পাবে না, যেটা আমরা ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সে জানতে পেরেছি। এই কারণে আমি বলি যে স্টুডেন্টরা যদি এজেন্সির সাথে কাজ করে আর সেই এজেন্সিটা যদি অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সি হয়, দেন এটা তাদের জন্য ভালো হবে, আচ্ছা, স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের কি কি ভুলের জন্য অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়? সাধারণত সচরাচর ভুলগুলো কি কি? ওকে, সো ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট সে ব্যাচেলার কমপ্লিট করেছে 2022-তে, এখন সে মাস্টার্স করতে যাবে। উইদিন দিস 3 ইয়ার্স টাইম সে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে, কিন্তু সে কখনো কোনো কর্পোরেট জব কিংবা জব সো সো কল এনি ইউনিভার্সিটি, লেটস সে ইন দ্য ইউকে। Now, what is the problem is university is thinking that within last 3 years the student has done nothing, literally nothing. তখন ইউনিভার্সিটি ওকে পটেনশিয়ালি যেটা করবে যে তুমি গত 3 বছর কিছু করোনি, তাই আমি তোমাকে কোনো অফার লেটার ইস্যু করছি না। ওয়ার ইজ ওয়েন দ্যাট স্টুডেন্ট কামস টু আস, হোয়াট ডু উই অফার দেম, সেই এই 3 বছর সে ডেফিনেটলি টাইমটা ওয়েস্ট করেনি, কেউ ঘরে বসে থাকতে পারে না, সে ডেফিনেটলি কিছু না কিছু করেছে। আমরা সেই জিনিসগুলো সিভিতে অ্যাড করি, এবং তার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো অ্যাড করার ফলশ্রুতিতে আমাদের অফার লেটারটা ইজি হয়, এবং আমরা ইউনিভার্সিটিকে ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করতে পারি যে এই এই কাজগুলোর কারণে আমরা স্টুডেন্টের অফার লেটারটা চাচ্ছি তোমাদের কাছে। আচ্ছা, তাহলে একটা সঠিক দিক নির্দেশনা এবং কোন ওয়েতে আগালে আসলে আপনি একজন স্টুডেন্ট ভিসায় ভিসায় যেতে পারবেন সেই দিক নির্দেশনাগুলো আপনারা দিচ্ছেন। তবে এখানে আমার একটা প্রশ্ন, এই যে দিক নির্দেশনা বা তথ্য পরামর্শ সবকিছু যে আপনারা স্টুডেন্টদের হয়ে কাজ করছেন, সেটার আসলে নিরাপত্তা কতটুকু? যে আপনারা কি আসলেই অথরাইজড কিনা বা গভর্নমেন্ট অথরাইজড কিনা? আপনারা যদি আমাদের কাছে প্রতারণা করেন, আমাদের টাকা মেরে খান, তখন আমরা কি করব? Sure. Thank you. এটা একটা very common question by the guardian of the students. Usually হয় যেটা, SmartBee is an international brand. Our head office located in London. আমাদের 7টা দেশে আমাদের নিজেদের অফিস আছে। আমরা ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড নিয়ে কাজ করছি, এখনো করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের 100% ভিসা সাকসেস রেশিও আছে। এটা আই উড সে যে আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদেরকে জাজ করা উচিত। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড, আমরা আইএসএফ রেজিস্টার্ড। আইএসএফ হচ্ছে যে সারা ওয়ার্ল্ডের যতগুলো টপ এজেন্টস আছে, এই টপ এজেন্টসদের যে রেজিস্ট্রেশন বডি ওটা হচ্ছে আইএসএফ। আমরা আইএসএফ রেজিস্টার্ড, সো আমাদের আইএসএফ এর সার্টিফিকেশন আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। আর বাংলাদেশে যে কেউ একটা কোম্পানি খুলে বসতে পারে, আই এম সরি টু সে দ্যাট, বাট ইউকে তে একটা কোম্পানি হাউসের ব্যাপার আছে। একটা কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয় সেখানে কিছু গড়পড়তা যে কেউ করতে পারে না, এখানে কিছু সার্টিফিকেশন দেখাতে হয়, সেই সার্টিফিকেশন গুলো আমাদের আছে বলে আমরা বলি যে আমাদেরকে আপনারা ট্রাস্ট করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি কেন ট্রাস্ট করবেন স্মার্টবি কে? থ্রু আউট দি প্রসেস আপনি আমাদেরকে ইউকের জন্য কোনো সার্ভিস চার্জ আমরা নিচ্ছি না। সো আমার কোনো টিম মেম্বার বা আমার কোনো কলিগ আপনাকে বা কোনো স্টুডেন্টকে বা স্টুডেন্টের গার্ডিয়ানকে বলবে না যে আপনি আমাকে এখানে 5 টাকা দেন কিংবা 5,000 টাকা দেন কিংবা 20,000 টাকা দেন। সার্ভিস চার্জ ছাড়া কেন? আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, আমরা কমপ্লিটলি ফ্রি অফ চার্জ স্টুডেন্টকে এই হেল্পটা করছি। কিন্তু তাহলে কেন করছেন?
আমরা ইউনিভার্সিটি থেকে সেই কমিশনটা পাই প্রত্যেকটা, লাইক ওয়াইজ এনি আদার এজেন্সি ইউনিভার্সিটি থেকে কমিশন পায়। হ্যাঁ, এটা অনেক Plus- গার্ডিয়ানের চিন্তা হবে যে তাহলে বিনা পয়সায় কেন এটা দিচ্ছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। জি। তো এটা আসলে কোয়েশ্চেন নেই, তাহলে কেন করছেন? হোয়াটস ইউর বেনিফিট? এক্স্যাক্টলি, সো আমরা ইউনিভার্সিটি থেকে যখন কোন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যায় এনরোল করে, আমরা ইউনিভার্সিটি একটা কমিশন পাই, সেই কমিশনটাই আমাদের জন্য এনাফ। আর যেহেতু আমার বড় পরিচয়, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি, আমি ব্রিটিশ সিটিজেন, সেটা আমার পরের পরিচয়। আমি বাঙালি বাংলাদেশি হিসেবে এটা আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির পরে আমি যেহেতু আমার বাংলাদেশি স্টুডেন্টদেরকে হেল্প করতে পারি, এবং সেখান থেকে আমি বলবো যে ইউকে এর জন্য আপনাদের কোনো সার্ভিস চার্জ নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আনলাইক এনি আদার এজেন্সি, স্মার্ট বি ইজ এ ডিফারেন্ট এজেন্সি। স্মার্ট বিতে আপনার স্টুডেন্ট যখন ফাইল প্রসেসিং করবে, দে বিকাম আওয়ার রেসপন্সিবিলিটি, নট লাইবিলিটিস। সো যখন ভিসা হবে ইনশাআল্লাহ, ভিসা হওয়ার পরে ওরা যখন লন্ডন যাবে বা বার্মিংহাম যাবে, ইউকের যে কোনো সিটিতে যাবে, ওরা আমাদেরকে পাবে, অন্য কোনো এজেন্সিকে হয়তো বা পাবে না। সো বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং এর সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। আফটার পোস্ট অ্যারাইভাল ভিসাগুলোতে কোন কোন এজেন্সিকে আপনি ওখানে গেলে পাবেন, সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। অবভিয়াসলি স্মার্ট বি ইজ ওয়ান অফ দ্যাম, আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। আর থ্রু আউট দি প্রসেস আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। আমি একটা কথা আমার টিম মেম্বারদেরকে, ইউকে এর বাদেও অন্যান্য কান্ট্রির জন্য আপনারা তো অনেক কান্ট্রি, আয়ারল্যান্ড নিয়ে কাজ জি। করছেন, এবং আর কোন কোন কান্ট্রি? ইউরোপ? ইউরোপের ডেনমার্ক নিয়ে কাজ করছি আমরা, ইউরোপের ফ্রান্স নিয়ে আমরা কাজ করছি, আর কানাডা অস্ট্রেলিয়া নিয়েও আমরা কাজ করছি। আমাদের ইউকের জন্য কোনো সার্ভিস চার্জ নেই, অন্য দেশগুলোর জন্য সার্ভিস চার্জ আছে, বাট এটাও শর্ত সাপেক্ষে। আমাদের সবগুলা দেশের জন্যই কোনো না কোনো একটা ডিসকাউন্ট কিংবা কোনো না কোনো একটা অফার আছে। সেটা এটা আমি একজন স্টুডেন্ট হিসেবে জানতে চাচ্ছি, এটা কি অনেক এক্সপেন্সিভ যেটা আমি বিয়ার করতে পারবো না এরকম? It depends on your budget. Expensive has a different variation of definition. হয়তোবা 5 লাখ টাকা আপনার কাছে অনেক এক্সপেন্সিভ না, আমার কাছে অনেক এক্সপেন্সিভ হতে পারে। আবার হয়তোবা 20 লাখ টাকা আপনার কাছে অনেক এক্সপেন্সিভ, আমার কাছে তারপর অনেকে জানতে চায় না রেঞ্জ আচ্ছা। কেমন? সো ইউকে, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়ার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি টাকা 12 থেকে 15 লাখ টাকা আপনার যদি বাজেট থাকে, তাহলে আপনি ওখানে ফার্স্ট ইয়ারটা আপনার মোটামুটি ভালো কাটবে ইনশাআল্লাহ। আচ্ছা। এটা এটা হচ্ছে একটা 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 রেঞ্জ। না, আমি আসলে যে প্রশ্নটা করেছি, ধরেন আমি নিজে নিজে একজন স্টুডেন্ট, জি। নিজে নিজে আমি অ্যাপ্লিকেশন করব, তো সেক্ষেত্রে আমি কেন এজেন্সি বা স্মার্ট বির ওয়েতে কেন যাব, আপনাদেরকে ধরে কেন যাব? সেক্ষেত্রে আমি তো চিন্তা করতে পারি, আচ্ছা স্মার্ট বি কে যদি আমি আমার কাউন্সিলর হিসেবে নেই, তাহলে নিশ্চয়ই স্মার্ট বি এখানে কমিশন খাবে আমার থেকে, আমার মনে হয় বাড়তি কিছু টাকা দিতে হবে। এই ধরনের কোনো গোপন সার্ভিস চার্জ আছে কিনা? আচ্ছা, আমি যেটা আগেও বলেছি, স্মার্ট বির কোনো গোপন সার্ভিস চার্জ নেই। স্মার্ট বির এভরি সিঙ্গেল থিং ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, আইসেফ সার্টিফাইড। আমরা কোনো হিডেন কোনো কিছু স্টুডেন্টদেরকে এটা বলতে পারি না, এবং আমাদের ফেসবুক রিভিউ কিংবা গুগল রিভিউ, 5 স্টার রিভিউ গুলো আপনি দেখলেই বুঝবেন যে আমরা কখনো স্টুডেন্টকে কখনোই আপ আনটিল টুডে একটা পয়সা চার্জ করিনি। তাহলে আমাকে শুধু ইউনিভার্সিটির টিউশন ফিটা দিতে হবে? দ্যাটস অল। ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আপনাকে, সেটা দিবেন আপনি ভিএফএস এ। ইউনিভার্সিটি টিউশন ফিস দিবেন, সেটা দিবেন ইউনিভার্সিটিকে। আমাদেরকে আপনি কোনো টাকা দিচ্ছেন না। আচ্ছা, তাহলে তো এখানে কোনো মানে ভয়ের কারণই নেই, কারণই নেই, আমার টাকা সেটাই। চলে যাবে বা মার যাবে। এক্স্যাক্টলি। এবং আমরা এইটুক গ্যারান্টি নেই যে আমাদের যেহেতু 100% ভিসা সাকসেস রেট আপ আনটিল টুডে, এখানে আল্লাহ না করুক কোনো কারণে যদি কারো ভিসা রিফিউজ হয়, অবভিয়াসলি তার একটা লস হবে। অ্যান্ড সেম গোস টু আস, আমাদেরও যে 100% ভিসা সাকসেস রেশিও সেটা সেখান থেকে কমে আসবে, এবং আমরা সেটা চাই না বলে আমাদের একটা ইন্টেনশন থাকে যে যেভাবেই হোক ভিসাটা আমাদেরকে সাকসেস করাইতেই হবে। উই ওয়ার্ক অন দ্যাট অ্যান্ড উই টেক শিয়ার প্রাইড অন দ্যাট। আমরা আসলে, আমি আমার টিমকে সবসময় বলি, উই আর নট ইন এডুকেশন কনসালটেন্সি বিজনেস। ইফ সামওয়ান থিঙ্ক উই আর, দে আর মেকিং মিস্টেক। উই আর ইন লাইফ চেঞ্জিং বিজনেস। Wow. আমরা একটা স্টুডেন্টকে হ্যান্ড দিতে চাই যে উইদিন 5 ইয়ার্স টাইম অর আফটার 5 ইয়ার্স সে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে, স্মার্ট বি হ্যাজ চেঞ্জ মাই লাইফ, স্মার্ট বি হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন মাই লাইফ। সো এই প্রাইডটা আমরা নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। এবং আমার No কাছে মনে problem. হলো যে স্মার্ট বি আসলে স্টুডেন্টদের জন্যই কাজ করে। Thank থ্যাংক you. ইউ।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমি আশা করি আমি আমার স্টুডেন্টদেরকে বা এখানে যে গার্ডিয়ান গুলো এসেছে বা যারা দেখবেন, আমি তাদের কাছে আমাদের কোম্পানির যে মোটোটা সেটা আমি পাস করতে পেরেছি। আমাদের অফিস, লন্ডনের অফিস হচ্ছে যে 119 হ্যামলেটস মাইল এন্ডে, আর সে মালিবাগে। আপনাদের যার কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।